হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জে সায়েন্স ক্লাস চ্যানেল। আমি জাহাঙ্গীর আলম স্যার। আমি তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি একটা গুরুত্বপূর্ণ আপডেট। দেখতে পাচ্ছ আজকের ডেটে অর্থাৎ 10-12-2020 তারিখে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ব্লু প্রিন্ট প্রকাশ করেছে। অর্থাৎ মাধ্যমিক 2021 সালে যে সিলেবাস দেওয়া হয়েছিল 30 থেকে 25% সিলেবাস কমিয়ে দেওয়া হয়েছিল। এবার যেগুলো আসবে সেই সাবজেক্টগুলোতে কোন টপিকে কত নম্বর থাকবে সেটা আজকে প্রকাশিত হয়েছে। তোমরা এটা ফলো করো, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পড়াশোনা করতে খুব সুবিধা হবে, প্রিপারেশান নিতে খুবই সুবিধা হবে 2021 সালে মাধ্যমিক পরীক্ষার জন্য। তো এটা চিঠির ফার্স্ট পেজ এবং প্রত্যেকটা সাবজেক্টের ব্লু প্রিন্ট অর্থাৎ কোন চ্যাপ্টারে কোন টপিকে কত নম্বর থাকবে সেটা সুন্দর করে বলে দেওয়া হয়েছে। এটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি তোমাদের পড়তে যাতে সুবিধা হয় সেই জন্য। তবে ইনফ্যাক্ট এটা বলেও দেওয়া হয়েছে তোমাদের সঙ্গে ডিসকাস করার জন্য যে অল হেড অফ দ্য ইনস্টিটিউশন সাবজেক্ট টিচার্স আর ডিরেক্টেড টু ডিসকাস পজিটিভলি দ্য ব্লু প্রিন্ট উইথ স্টুডেন্টস ফর দেয়ার অ্যাওয়ারনেস। তো আমি পড়ে বুঝিয়ে দিচ্ছি যে কোন সাবজেক্ট ওয়াইজ কোন টপিকে কত নম্বর থাকবে, অর্থাৎ এটাকে বলা হয় ব্লু প্রিন্ট। তাহলে মন দিয়ে দেখতে থাকো। তাহলে স্টুডেন্টস দেখো, প্রথমে বাংলা প্রথম ভাষা। এখানে দেখো মাধ্যমিক 2021-এর জন্য যে সিলেবাস দেওয়া হয়েছে, প্রথমে গল্প দেখো এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে 3 নম্বরের, ভেরি শর্ট কোশ্চেন 4 নম্বর থাকবে গল্প থেকে, শর্ট এবং এক্সপ্লেনেটরি একটু বড় 3, আর বড় এসে টাইপ বড় প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর, টোটাল হচ্ছে 15। বাংলায় কবিতাতে আছে, তবে এমসিকিউ 3 থাকবে মাল্টিপল চয়েস, ভেরি শর্ট খুব ছোট অ্যান্সার হবে 4 নম্বরের, আর শর্ট এবং এক্সপ্লেনেটরি একটু ব্যাখ্যা করে লিখতে হবে তাতে 3 নম্বর থাকবে কবিতা থেকে, আর এসে টাইপ বড় প্রশ্ন হবে 5 নম্বরের, তাহলে 15 হলো টোটাল। প্রবন্ধ প্রবন্ধ দেখো এমসিকিউ 3 থাকবে, ভেরি শর্ট 3, শর্ট এবং এক্সপ্লেনেটরি এখানে কিছু থাকবে না, ব্যাখ্যামূলক কিছু থাকবে না। প্রবন্ধমূলক এসে টাইপ একটু বড় প্রশ্নের উত্তর লিখতে হবে 5 নম্বর, টোটাল 11 নম্বর থাকবে প্রবন্ধ থেকে। নাটক থেকে 4 নম্বর থাকবে, সেখানে শুধুমাত্র একটু বড় প্রশ্ন থাকবে নাটকে, দেখো শুধুমাত্র 4 নম্বরের, এমসিকিউ বা ভেরি শর্ট এসব থাকবে না। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ যেটা, সেখানে এমসিকিউ থাকবে না, ভেরি শর্ট থাকবে না, এক্সপ্লেনেটরি ব্যাখ্যামূলকও থাকবে না, তোমার একটু বড় প্রশ্ন থাকবে দুটো, 5 + 5 10। এবং ব্যাকরণ থেকে দেখো কোনো বড় প্রশ্ন বা শর্ট বা এক্সপ্লেনেটারি কিছু থাকবে না, তোমার এমসিকিউ থাকবে ব্যাকরণ থেকে 8 নম্বরের, আর খুব ছোট উত্তর দিতে হবে 1 লাইন বা 2 লাইনে 8 নম্বরের, মোট 16। তাহলে দেখতে পাচ্ছ ব্যাকরণে এমসিকিউ এর উপর জোর দিতে হবে এবং খুব ছোট 1 লাইনে বা একটা ওয়ার্ডে উত্তর দিতে হবে 8, মোট 16। নির্মিতি অর্থাৎ রাইটিংয়ে তোমার শুরু এমসিকিউ তো কিছু হয় না, ভেরি শর্টও হবে না, শর্ট মানে ব্যাখ্যামূলক এক্সপ্লেনেটারিও হবে না, তোমাকে বড় প্রশ্ন হবে, কাল্পনিক গল্প বা প্রতিবেদন লিখতে হবে 5 নম্বরের, একটা রচনা থাকবে 10 নম্বরের, আর ট্রান্সলেশন অনুবাদ থাকবে তোমার 4 নম্বরের। ওকে, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করতে হবে 4 নম্বরে, মোট থাকছে 19, অর্থাৎ রাইটিংয়ের উপর গুরুত্ব দিতে হবে। এই গেল ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলার তোমার সিলেবাস। এটা এটা দেখে নাও, এবং তোমরা দেখতে পাচ্ছ সেম মার্কস ডিস্ট্রিবিউশন উইল বি ফলোড ফর রেস্ট 11 ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবং অন্যান্য ভাষা যাদের রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে, আমাদের তো এখানে বাংলা, তাদেরও কিন্তু একই রকম প্যাটার্ন ফলো করা হবে অন্যান্য সব মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যাদের তাদের ক্ষেত্রে। ওকে, এরপরে আমরা চলে আসছি পরবর্তী সাবজেক্টে। ওকে, হ্যালো স্টুডেন্টস, এবার দেখো আমাদের ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে কী কী থাকবে দেখো। রিডিং সিন একটা প্যাসেজ দেওয়া থাকবে, যেটা তোমাদের অলরেডি পড়া সেরকম, অর্থাৎ সিন, সেখান থেকে এমসিকিউ থাকবে, প্রোজ থেকে 5টা কোশ্চেন, আর পোয়েট্রি থেকে 4টি কোশ্চেন 1 নম্বরে, অর্থাৎ মোট 9টা, প্রোজ থেকে 5টা, পোয়েট্রি থেকে 4টে। এখান থেকে ভেরি শর্ট টাইপ তোমার থাকবে প্রোজ থেকে, এখান থেকে পোয়েট্রি থেকে থাকবে না, প্রোজ থেকে থাকবে 1 × 3, অর্থাৎ 3টি 1 নম্বরের প্রশ্ন থাকবে। শর্ট এবং এক্সপ্লেনেটরি একটু 1 লাইন 2 লাইন বা ব্যাখ্যা করে একটুখানি লিখতে হবে, সেটা হচ্ছে দুটো দুটো, প্রোজ থেকে দুটো, পোয়েট্রি থেকে দুটো, প্রত্যেকটা 2 নম্বরের, অর্থাৎ মোট 4 + 4 8। এবং কোনো বড় প্রশ্ন এসে টাইপ অর্থাৎ বড় উত্তর এখান থেকে হবে না, মোট 20। এরপর নিচে চলে এসো রিডিং সেকশানে আনসিন, যেখানে তোমাকে একটা তোমার আনসিন অর্থাৎ পড়া নেই এরকম কোনো খবরের কাগজ থেকে বা কোনো বই থেকে একটা প্যাসেজ তুলে দিয়ে তোমাকে পড়ে বুঝতে হবে
হ্যাঁ, যেটা তোমার অলরেডি পড়া নেই সেরকম একটা প্যাসেজ এখানে নিজে পড়ে তোমাকে বুঝতে হবে। দিয়ে কী থাকবে, তো এমসিকিউ থাকবে, 1 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস, ভেরি শর্ট, খুব সংক্ষেপে 1 বা 2 লাইনে উত্তর, 1 লাইনে উত্তর লিখতে হবে বা একটা ওয়ার্ডে। 1 নম্বরে 6টা প্রশ্ন থাকবে, মোট 6। আর শর্ট এবং এক্সপ্লেনেটারি একটু 1 লাইন বা 2 লাইনে লিখতে হবে। হ্যাঁ, সেটা হচ্ছে 2 নম্বরের একটা 4টি প্রশ্ন হবে, অর্থাৎ 8, মোট হয়ে গেলে 20। রিডিং আনসিন থেকে 20, গ্রামার এবং ভোকাবুলারি এখান থেকেও 20, কিন্তু এখানে এমসিকিউ থাকবে 3টে। ভেরি শর্ট, 1 লাইনে বা একটা ওয়ার্ডে উত্তর দিতে হবে। 1 নম্বরের প্রশ্ন 9টা, অর্থাৎ মোট 9। আর শর্ট এবং এক্সপ্লানেটারি একটু একটু ব্যাখ্যা করে, হ্যাঁ, 2 লাইনের মধ্যে বা 2.5-3 লাইনের মধ্যে লিখতে হবে তোমাকে। 2 নম্বরের প্রশ্ন 4টি থাকবে, অর্থাৎ মোট 8, এই হলে 20। আর রাইটিংয়ে তোমার এমসিকিউ নেই, ভেরি শর্টও নেই এবং এক্সপ্লানেটারিও নেই। রাইটিংয়ে তোমার একটু বড় প্রশ্ন হবে, দেখো 3টি প্রশ্ন হবে, একটা 10 রাইটিংয়ে। হ্যাঁ, রাইটিংয়ের ক্ষেত্রে যা তোমাদের সাধারণত আসে, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এই সবগুলো থাকবে। 3টি প্রশ্ন থাকবে 10 নম্বরে 30 রাইটিংয়ে। এ গেল তোমার ইংলিশের সিলেবাস। এরপরে আমরা দেখি বাকি সাবজেক্ট কী কী আছে। স্টুডেন্ট দেখো, আমরা চলে এসেছি এবার হিস্ট্রিতে। হিস্ট্রিতে দেখো কি রয়েছে, চ্যাপ্টার 1 থেকে থাকবে, তোমরা অলরেডি জানো চ্যাপ্টার 1 মানে কি, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 তোমরা বই দেখে নিবে সেগুলো কি আছে। চ্যাপ্টার 1 থেকে এমসিকিউ থাকবে 1 নম্বরে 4টি, ভেরি শর্ট 1 নম্বরে 4টি, শর্ট এবং এক্সপ্লেনেটরি একটু ব্যাখ্যামূলক 2 নম্বর করে 2টো, মোট 4। ওকে, তাহলে 4, 4, 4, 12 থাকলো চ্যাপ্টার 1 থেকে 12। চ্যাপ্টার 2 থেকে থাকবে তোমার এমসিকিউ, মাল্টিপল চয়েস 4টি থাকবে 1 নম্বরের, ভেরি শর্ট 4টি থাকবে 1 নম্বরের, আর শর্ট এবং এক্সপ্লেনেটারি ওটাও 4টি থাকবে 2 নম্বরের, অর্থাৎ 4, 4, 8, তাহলে এখানে থাকছে 16 চ্যাপ্টার 2 থেকে। চ্যাপ্টার 3 থেকে 4, 4, 4 মানে 12 থাকবে, মাল্টিপল চয়েস 4টি, ভেরি শর্ট 4টি, আর একটু বড় 2 এবং 2 নম্বরের 2টো, অর্থাৎ 4। হ্যাঁ, এখানে দেখো 2 এবং 3, এইখানে 4টি বড় প্রশ্ন, অ্যানালাইটিক্যাল বলে একটা নতুন ভাগ দিয়েছে দেখো, 4টি থাকবে 4 নম্বরের প্রশ্ন, অর্থাৎ 16 নম্বর থাকবে ওখানে চ্যাপ্টার 2 এবং 3 থেকে। এগুলো ছাড়াও এই যে এমসিকিউ, ভেরি শর্ট এবং শর্ট এক্সপ্লেনেটারি তো থাকছেই, প্লাস চ্যাপ্টার 2 এবং 3 থেকে আরও 4টি প্রশ্ন থাকবে, অর্থাৎ চ্যাপ্টার 2 থেকে 2টো, চ্যাপ্টার 3 থেকে 2টো, এরকম হতে পারে। 4টি প্রশ্ন থাকবে, একটা 4 নম্বরের, 16 নম্বর। চ্যাপ্টার 4-এ দেখো 4, 4 আর 8, অর্থাৎ 16 এমসিকিউ, ভেরি শর্ট এবং শর্ট এক্সপ্লেনেটারি মিলে। আর চ্যাপ্টার 5-এও তাই, 4টি 1 নম্বরের এমসিকিউ, 4টি ভেরি শর্ট অ্যান্সার 1 নম্বরের এবং শর্ট এক্সপ্লেনেটারি 4টি প্রশ্ন 2 নম্বরের। কিন্তু চ্যাপ্টার 4 এবং 5 থেকে দেখো থাকবে আরও 4টি প্রশ্ন, অর্থাৎ চ্যাপ্টার 4 থেকে 2টো, চ্যাপ্টার 5 থেকে 2টো হতে পারে। 4, 4, 4, 16, 4টি 4 নম্বরের প্রশ্ন। তাহলে দেখেন মানে এই চ্যাপ্টারগুলো থেকে 2, 3, 4, 5 তোমার ছোটো প্রশ্ন যেমন থাকছে তেমনি বড় প্রশ্নও থাকছে। আর এই 2, 3, 4, 5 এই চ্যাপ্টারগুলো সব যে কোনো জায়গা থেকে তোমার কিন্তু 3টি প্রশ্ন হবে, একটা 8 নম্বরের, সেটাই বড় প্রশ্ন। 3টি প্রশ্ন থাকবে, একটা 8 নম্বরের, অর্থাৎ 24 মোট। টোটাল কোশ্চেন কত থাকছে, তাহলে এমসিকিউ থাকবে 20টা ইতিহাসে, মাল্টিপল চয়েস থাকবে 20খানা টোটাল কোশ্চেন। আর খুব ছোট সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে 1 লাইন বা একটা ওয়ার্ডে, 20টা কোশ্চেন থাকবে। আর শর্ট এবং এক্সপ্লেনেটারি একটু 1 লাইন বা 2 লাইন লিখতে হবে, সেটা হচ্ছে 16টা কোশ্চেন। অ্যানালাইটিক্যাল থাকছে তোমার 8টা কোশ্চেন, আর এসে টাইপ 8টা কোশ্চেন। এসে টাইপ 3টে কোশ্চেন, এসে টাইপ 3টে কোশ্চেন থাকছে, 3, 8, 24, 3টে কোশ্চেন থাকছে, একটা 8 নম্বরের। ওকে, তাহলে নাম্বারের দিক দিয়ে, এতগুলো সংখ্যা দিক দিয়ে টোটাল কোশ্চেন, আর নাম্বারের দিক দিয়ে এমসিকিউ থাকবে 20 নম্বরের। হ্যাঁ, মানে তোমাকে যেটা উত্তর করতে হবে, টোটাল নাম্বার অফ কোশ্চেন টু বি অ্যান্সার্ড, তোমাকে এমসিকিউ 20 নম্বরে অ্যান্সার করতে হবে। ভেরি শর্ট 1 লাইন বা একটা ওয়ার্ডে উত্তর দিতে হবে 16 নম্বরের। আর 1 লাইন বা 2 লাইন লিখতে হবে, 2-2.5 লাইন লিখতে হবে, এরকম তোমার 2 নম্বরের 11টা কোশ্চেন থাকছে, তাহলে 22 নম্বরের। হ্যাঁ, 2 নম্বরে 11টা কোশ্চেন। আর অ্যানালাইটিক্যাল তোমার 4 নম্বর একটা 6টা লিখতে হচ্ছে। ওকে, 24 নম্বর। অর্থাৎ এখান থেকে অপশান পাবে অ্যানালাইটিক্যালে
তোমার 8টা কোশ্চেন সেট হবে, কিন্তু তোমাকে 6টা লিখতে হবে। অ্যানালাইটিক্যালে দেখতে পাচ্ছ টোটাল কোশ্চেন থাকবে 8টা, কিন্তু তোমাকে 6টা লিখতে হবে, দুটো বাদ দিতে পারবে, অপশান থাকবে। আর এসে টাইপে দেখো 3টে কোশ্চেন হবে, কিন্তু তোমাকে উত্তর দিতে হবে 1টি। 8 × 1 8, টোটাল 90। হ্যাঁ, এসে টাইপে 3টে প্রশ্ন থাকবে, কিন্তু তোমার অপশান থাকবে, অর্থাৎ তুমি যে কোনো একটা উত্তর করবে। টোটাল 90 মার্কস। এই গেল ইতিহাসের মার্কস ডিস্ট্রিবিউশন। ওকে স্টুডেন্টস, এবার আমরা চলে এসেছি লাইফ সায়েন্সে। লাইফ সায়েন্সে দেখো মার্কস ডিস্ট্রিবিউশন কেমন থাকবে। চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 এইগুলো কী আছে তোমরা দেখে নিও বই থেকে। চ্যাপ্টার 1 থেকে এমসিকিউ থাকবে 5 নম্বরের, 1 নম্বরের 5টা, ভেরি শর্ট 1 নম্বরের 7টা, আর শর্ট এবং এক্সপ্লেনেটরি একটু ব্যাখ্যামূলক 2 নম্বরের 5টা, অর্থাৎ 10। আর অ্যানালাইটিক্যাল একটু বড় হবে, সেটা 5 নম্বরের একটা 3টি প্রশ্ন থাকবে 15। আর চ্যাপ্টার 2তে এমসিকিউ 5টা থাকবে, ভেরি শর্ট 7টা থাকবে, শর্ট এবং এক্সপ্লেনেটারি তোমার 5টা থাকবে 2 নম্বরের 10। আর অ্যানালাইটিক্যাল, হ্যাঁ, একটু অ্যানালাইসিস করে তোমাকে লিখতে হবে, বুঝিয়ে দিয়ে লিখতে হবে, সেটা হচ্ছে 5 নম্বরের 2টো, অর্থাৎ 10। +-5 দেওয়া আছে। দেখো এখানে প্রশ্নের নাম্বার এবং প্রশ্নের ধরনে একটু চেঞ্জ হতে পারে মার্কস ডিস্ট্রিবিউশনে। +-5 অর্থাৎ 15 না হয়ে ওখানে 10ও হতে পারে, আবার ওখানে 15 না হয়ে 20ও হতে পারে। হ্যাঁ, এখানে দেখছো +-5 করা আছে, এটা মানেটা হচ্ছে যে ওখানে প্রশ্ন আনসার্টেন রয়েছে এখন, অর্থাৎ তোমার অ্যানালাইটিক্যাল 20 নম্বরেরও হতে পারে, 10 হতে পারে। আবার চ্যাপ্টার 2 থেকে তোমার 10 বলেছে, তো +-5 মানে 10টা 15ও হতে পারে, আবার 5ও হতে পারে। তবে টোটাল তোমার 90ই হবে, সে নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই। কিন্তু ওখানে কোশ্চেন কিন্তু কম বেশি হতে পারে, নাম্বারও কম বেশি হতে পারে, ডিস্ট্রিবিউশন মার্কস ডিস্ট্রিবিউশন কম বেশি হতে পারে। চ্যাপ্টার 3 চলে এসো। এমসিকিউ 5টা থাকবে, ভেরি শর্ট 7টা 1 নম্বরের, আর শর্ট এক্সপ্লেনেটারি এটা 2 নম্বরের 2টো, অর্থাৎ মোট 4। আর অ্যানালাইটিক্যাল এখানে 5 × 1 5 নম্বর, অর্থাৎ 5টা প্রশ্ন হবে 1 নম্বরের। হ্যাঁ, একটু 1 লাইনের মধ্যেই লিখতে হবে 1 নম্বরে যদি হয়। হ্যাঁ, এটা ঠিক বোঝা যাচ্ছে না। আবার এবার টোটাল নাম্বার অফ কোশ্চেন টু বি অ্যান্সার, অর্থাৎ তোমাকে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো এমসিকিউ করতে হবে 15টা, হ্যাঁ, মোট 1 নম্বরের 15টা করতে হবে। ভেরি শর্ট তোমার 21টা করতে হবে, মোট 7টা করে। আর শর্ট এবং এক্সপ্লেনেটারি তোমার 12টা অ্যান্সার করতে হবে, 2 নম্বরের একটা 24 নম্বর মোট। আর অ্যানালাইটিক্যালে তোমার দেখো মোট 6টা অ্যান্সার করতে হবে, 5 নম্বরের একটা, অর্থাৎ 30। তোমাকে মোট 6টা প্রশ্নের উত্তর করতে হবে, 5 নম্বরের একটা, মোট 30। এই গেল টোটাল 90। ওকে, এরপরে আমরা নেক্সট সাবজেক্টে চলে আসি। স্টুডেন্ট, এবার দেখো আমার সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্সে চলে এসেছি আমরা। ফিজিক্যাল সায়েন্সে দেখো সিলেবাস তোমরা অলরেডি জানো। কনসার্ন অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, পরিবেশের জন্য ভাবনা, ভৌতবিজ্ঞান এবং রসায়নের কমন এরিয়া, যেটা এমসিকিউ একটা মাত্র থাকবে। ভেরি শর্ট অ্যান্সার থাকবে 1 নম্বরের 2টো, আর শর্ট এবং এক্সপ্লেনেটারি ব্যাখ্যামূলক একটাই থাকবে 2 নম্বরের। অর্থাৎ মোট থাকছে 5। হ্যাঁ, পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে 5। বিহেভিয়ার অফ গ্যাসেস, গ্যাসের ধর্ম থেকে থাকছে তোমার এমসিকিউ একটা, ভেরি শর্ট অ্যান্সার টাইপ একটাই থাকছে, 2টো থাকছে 1 নম্বরের, ভেরি শর্ট অ্যান্সার টাইপ 2টো থাকছে 1 নম্বরের। আর শর্ট এবং এক্সপ্লেনেটারি ব্যাখ্যামূলক একটাই থাকছে 2 নম্বরের। আর অ্যানালাইটিক্যাল একটু তোমাকে ব্যাখ্যা করে লিখতে হবে, একটাই থাকছে 1 নম্বরের, 3 নম্বরের একটা থাকছে। অ্যানালাইটিক্যাল 3 নম্বরের প্রশ্ন একটাই লিখতে হবে, একটু ব্যাখ্যা করে লিখতে হবে। মোট হয়ে যাচ্ছে 8 বিহেভিয়ার অফ গ্যাসেস থেকে। কেমিক্যাল ক্যালকুলেশন, রাসায়নিক গণনা থেকে এমসিকিউ থাকছে একটা, ভেরি শর্ট থাকছে না, শর্ট এবং এক্সপ্লেনেটারি থাকছে না। অ্যানালাইটিক্যাল একটু ব্যাখ্যা করে তোমাকে লিখতে হবে। হ্যাঁ, 3 নম্বরের প্রশ্ন একটাই লিখতে হবে, 3 নম্বরের প্রশ্ন, মোট 4। কেমিক্যাল ক্যালকুলেশন থেকে কম দিয়েছে 4। লাইটে চলে এসো, অপটিক্স, লাইট, ফিজিক্স পার্ট, এখানে এমসিকিউ 1 নম্বরে 3টে, ভেরি শর্ট অ্যান্সার 1 নম্বরে 3টে, শর্ট এবং এক্সপ্লেনেটারি ব্যাখ্যা করে একটু লিখতে হবে, 2 নম্বরের একটা লিখতে হবে। আর অ্যানালাইটিক্যাল একটু ব্যাখ্যা করে লিখতে হবে, 3 নম্বরে 3টে, মোট 9, অর্থাৎ মোট 17। লাইট থেকে দেখো ভালো দিয়েছে 17। তোমাদের
আমার অনেক লেসন দেওয়া আছে ভিডিও লাইটের উপর দেখিনি ভালো করে। কারেন্ট ইলেকট্রিসিটি অনেক লেসন আমার দেওয়া আছে, দেখো এগুলো একদম তোমাদের ছাঁকা নাম্বার পেয়ে যাওয়া উচিত। 1 × 3 MCQ 3টে থাকবে, ভেরি শর্ট অ্যান্সার 3টে থাকবে, শর্ট এবং এক্সপ্লেনেটারি থাকছে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 2টো 1 নম্বরের, আর 2 নম্বরের একটাই থাকছে কারেন্ট ইলেকট্রিসিটি, শর্ট এবং এক্সপ্লেনেটারি 2 নম্বরের একটাই থাকছে, অ্যানালিটিক্যাল 3 নম্বরে 3টে, মোট 9, এখানে 17, অর্থাৎ লাইট এবং কারেন্ট ইলেকট্রিসিটি একই রকম সেম ডিস্ট্রিবিউশন রয়েছে মার্কসের। দেখো পিরিয়ডিক টেবিল, পর্যায় সারণী, কেমিস্ট্রি রসায়নের এই পার্টটা দেখো MCQ থাকবে 2টো, শর্ট ভেরি শর্ট 3টে, শর্ট এবং এক্সপ্লেনেটারি 2টো থাকবে 1 নম্বরের, 1 নম্বরের একটাই থাকবে 2 নম্বরের, শর্ট অ্যান্সার এক্সপ্লেনেটারি যেটা 1 নম্বরের 2টো থাকবে, আর অ্যানালাইটিক্যাল 3 নম্বরের একটা করতে হবে, মোট 10, পিরিয়ডিক টেবিল থেকে থাকবে 10। আয়নিক এবং কোভ্যালেন্ট বন্ডিং, আয়নিক এবং কোভ্যালেন্ট বন্ডিংয়ের আমি ভিডিওলেশন দিতে আরম্ভ করেছি, তোমরা দেখো MCQ থাকবে 2টো, ভেরি শর্ট থাকবে 4টে, 1 নম্বরে 4টে, এখানে যথেষ্ট গুরুত্ব দিয়েছে। শর্ট এবং এক্সপ্লেনেটারি থাকবে তোমার 2 নম্বরের 3টে, 6, 2 নম্বরের 3টে 6, আর অ্যানালাইটিক্যাল তোমার 3 নম্বর একটাই করতে হবে অ্যানালাইটিক্যাল, অর্থাৎ মোট 15। ইলেকট্রিসিটি আর কেমিক্যাল রিয়াকশানস, এখান থেকে থাকছে MCQ 2টো, ভেরি শর্ট 4টে থাকছে, শর্ট এবং এক্সপ্লেনেটারি একটু ব্যাখ্যা করে লিখতে হবে তোমার 2 নম্বর থাকবে একটাই লিখতে হবে, আর অ্যানালাইটিক্যাল তোমার 3 নম্বর থাকবে 2টো প্রশ্নের উত্তর করতে হবে, অর্থাৎ 2 × 3 6, 3 নম্বরের একটা প্রশ্নে 3 নম্বর 2টো করতে হবে, এখান থেকে 14 থাকছে। এই গেল নম্বর বিভাজন, টোটাল হচ্ছে 90, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স টু বি অ্যান্সার। দেখো লাস্ট কলাম লাইনে রোতে কতগুলো প্রশ্ন উত্তর করতে হবে, MCQ করতে হবে মোট 15টা, ভেরি শর্ট অর্থাৎ 1 লাইনে বা একটা ওয়ার্ডে উত্তর দিতে হবে, এরকম আসছে 21টা, আর শর্ট এবং এক্সপ্লেনেটারি তোমাকে একটু ব্যাখ্যা করে 1 লাইন 2 লাইন বা আড়াই লাইনের মধ্যে লিখতে হবে 9টা, 2 নম্বরের একটা 9টা, মোট 18। আর অ্যানালিটিক্যাল একটু বুঝিয়ে লিখতে হবে, বুঝিয়ে বেশ ব্যাখ্যা করে লিখতে হবে, সেটা তোমার একটা 3 নম্বরের প্রশ্ন, মোট 12টা, অর্থাৎ 36 দিয়ে টোটাল হয়ে যাচ্ছে তোমার 90 মার্কস। ওকে স্টুডেন্টস, দেখো ম্যাথসের কিন্তু সিলেবাস ব্লু প্রিন্ট পেলাম না, এখানে ম্যাথসের ব্যাপারে কিছু উল্লেখও করা নেই, হয়তো কয়েকদিনের মধ্যে প্রকাশিত হবে, সুতরাং ম্যাথসটা তোমাদের দেওয়া গেল না। যদি এর মধ্যে বোর্ড থেকে প্রকাশ করা হয় ব্লু প্রিন্ট ম্যাথসের জন্য, তাহলে অবশ্যই আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে। আমার চ্যানেলে নজর রাখো। আজকের লেসনটা যদি, অর্থাৎ আজকের ভিডিও ইনফরমেশনটা যদি ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিও, আর যারা আমার চ্যানেলে যুক্ত হওনি অর্থাৎ সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে নাও। এরকম নিত্য নতুন খবর, লেটেস্ট আপডেট, তোমরা শিক্ষা জগতের সমস্ত খবর আমার চ্যানেলে নিয়মিত পেতে থাকবে। সুতরাং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদের সঙ্গে লিঙ্ক শেয়ার করো, আর কমেন্ট করো কেমন লাগছে আমার চ্যানেলটা। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।